সেই বেলাল, সেই সোহাইব, সেই সুমাইয়া, সেই খুবাইব, সেই খাব্বাব, সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সঙ্গে হবে। তো এই যে একটা বছর আমরা পেলাম, একদিকে রবের শুকরিয়া আদায় করা দরকার এই কারণে যে ফিতনার জামানা হওয়ার পরেও হাদিসের মধ্যে আছে যে ইসলামের মধ্যে বড় উত্তম সেই ব্যক্তি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার হায়াত লম্বা হয়েছে, যার আমলও বড় সুন্দর হয়েছে। কারণ হায়াত যদি লম্বা হয় আর আমলও যদি সুন্দর হয়, উত্তম হয়, কোয়ালিটি ভালো থাকে, তাহলে অবশ্যই তার পুঁজি আমার পুঁজির চাইতে অনেক বেশি বেড়ে গিয়েছে। তো রব্বুল আলামিন যে হালতে রাখে তাতেই আমরা খুশি, সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়তেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমি আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব হিসেবে মেনে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট চিত্তে নবী এবং রাসূল হিসেবে মেনে নিলাম, ইসলামকে সন্তুষ্ট চিত্তে দ্বীন হিসেবে মেনে নিলাম। আল্লাহ যা দেন তাতেই খুশি। আল্লাহ যদি আমাকে দুনিয়াতে সম্পদ দেন তাতেও খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে দুনিয়াতে দারিদ্র দেন তাতেও খুশি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় আল্লাহরই প্রশংসা, কারণ এই দারিদ্র আল্লাহ নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, আর আল্লাহ আমাকে চাওয়া ছাড়াই দিয়েছেন। আরে দিয়েছেন, লস তো করেন নাই, লাভই করিয়েছেন। কারণ কিয়ামতের দিন আমি ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে যাব। দুনিয়ায় কষ্ট করলে আর কয় বছরই করব? 50 বছর, 60 বছর। আর আখিরাতে যদি 500 বছর আগে যাই তো কেমন 500 বছর? যার এক একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান, তাহলে 500 বছর মানে কত লক্ষ কোটি বছরের সমান? একটাবার চিন্তা করেন। তা আমি তো জান্নাতে গিয়ে মজামাস্তি করব, আর ধনীরা তাদের পয়সার হিসাব দিতে দিতেই চান্দে গরম হয়ে থাকবে। তা আমার টেনশনের কি আছে? আরে আমার জন্য তো এটা মজার মজা। কিয়ামতের দিন ধনীরা উল্টা আফসোস করবে, হায় মাল যদি কম হতো, হিসাবও তো আজ কম হতো। তা আল্লাহ যা দেয় তাতেই খুশি। আল্লাহ অনেককে সন্তান বেশি দেয়, অনেককে সন্তান কম দেয়। সন্তান যদি বেশি দেয় এতেও খুশি যে আল্লাহ তুমি আমাকে নেয়ামত দিয়েছো, এই নেয়ামতের কদর করার তৌফিক দিও। আর যদি এমন হয় যে নিজের থেকে তো কোনো গাফলতি নাই, তবে নেয়ামত দিচ্ছে না, তাতেও খুশি যে আল্লাহ তুমি আমার থেকে সবরের পরীক্ষা নিচ্ছ। তা আল্লাহ যাকে যেভাবে রাখে তাতেই খুশি। তো এই যে নতুন একটা বছর পেলাম, খুশি না বেজার? আরে খুশি না বেজার? তো প্রত্যেকে দিল দিয়ে শুকরিয়া আদায় করব, জবান দিয়েও শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আর এই শুকরিয়ার হক আদায় হবে দুইটা কাজ করলে, যে যেই বছরটা চলে গিয়েছে আমার আমলের কি অবস্থা, লাভ ক্ষতির দিকটা মিলাতে হবে। যদি এমন হয় না এই বছরে যত কিছু আমার করণীয় ছিল সব করতে পেরেছি, তাহলে শুকরিয়ার মাত্রা আরো বড় হবে। আল্লাহ তুমি তৌফিক দিয়েছো, সুতরাং সব প্রশংসা তোমার। আর যদি এমন হয় না এই বছর নামাজ ঠিক মতো করতে পারি নাই, এই বছর পর্দা ঠিক মতো করতে পারি নাই, এই বছর নজর হেফাজত ঠিক মতো করতে পারি নাই, তাহলে প্রত্যেকে আজকে রাতে মাহফিল থেকে আজম করে যাই, ইনশাআল্লাহ আমার আগামী বছরটা গত বছরের চাইতে উত্তম হবে ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? যুবকরা আজকে হিম্মত করেন যে গত বছর চোখ দিয়ে অনেক জিনা করেছি, এই বছর আর করব না। গত বছর অনেক নামাজ ছেড়েছি, এই বছর আর ছাড়বো না। এমন কি এই বছর যদি আল্লাহ আমাকে ডাক দেন, আমি আমার জান বিলিয়ে দিতেও দ্বিধা করব না। এই যে যেই বছরটা সামনে আসলো না, জান দেওয়া লাগবে। কেন জানেন? অনেক কারণের একটা কারণ আমি হাতে কলমে ধরিয়ে দিয়ে যাই আজকের এই বৃষ্টির মধ্যে, যে খাতমে নবুয়ত রক্ষার জন্য এই বছর কাদিয়ানীরা 100তম ইজতেমা করবে। কততম? কারণ গত বছর যদি 99তম করে, তাহলে এই বছর কততম হবে? 100তম, সেঞ্চুরি পূরণ করবে। আমরা বেঁচে থাকতে কাদিয়ানীরা প্রকাশ্যে শতবার্ষিকী পালন করবে আর আল্লাহর নবীর খাতমে নবুয়তের চাদর ধরে টানাহেচড়া করবে। এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। এই জমিনে হয়তো আল্লাহর দুশমনরা থাকবে, না হলে আল্লাহ প্রেমিকরা থাকবে। হয়তো রাসূলের দুশমনরা প্রকাশ্যে বেয়াদবি করবে, না হলে রাসূলের প্রেমিকরা প্রকাশ্যে রাসূল প্রেমের গান গাইবে। কিন্তু একসঙ্গে দুই বিপরীত জিনিস মেনে নেওয়া হবে না। এই বছর কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করাতে হবেই হবে। এর জন্য জান দেওয়া লাগলে জান দিতে হবে, জেলে যাওয়া লাগলে জেলে যেতে হবে, ফাঁসির দড়ি গলায় পড়া লাগলে তা পড়তে হবে। আরে গত কয়েকদিন আগে পীর সাহেব মধুপুর হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে আসলাম। হুজুর বলেছেন যে আমি তো মক্কা শরীফ যাওয়ার পর থেকেই 3 বার মেডিকেল গিয়েছিলাম, অসুস্থ ছিলাম, বারবার দোয়া করেছিলাম যে আল্লাহ তুমি আমাকে যেহেতু এনেছো মক্কা মদিনায়, এখানেই রেখে দাও, বাংলাদেশে আর ফিরেও না, আমার মৃত্যুই তুমি এই জমিনে ঘটিয়ে দাও। হুজুর বলেন কিন্তু এত চাওয়ার পরও মৃত্যু আমার হলো না। আমার চোখের সামনে একাধিক জনের মৃত্যু হয়েছে। যেমন হুজুর নিজে কারগুজারি শুনিয়েছেন
তারই কাফেলায় ফরিদপুরের একজন ছিল, জামাই বউ একসঙ্গে গিয়েছে হজে। এখন হজের মধ্যে তওয়াফ করা লাগে না, বাইতুল্লাহকে মাঝখানে রেখে তওয়াফ করে। তিনি বলেন যে আমি চোখের সামনে দেখছিলাম ওই আল্লাহর বান্দা তওয়াফ করছিল, তা 5 চক্করের পরে, তওয়াফ মানে কয় চক্কর? 7 চক্কর। তো 5 চক্করের পরে মানে চক্কর 2টা এখনো বাকি আছে। এক সুযোগে, হাজরে আসওয়াদ তো অনেক ভিড়, ওদিকে তো যেতে পারেই না, এক সুযোগে আল্লাহর বান্দা রুকনে ইয়ামানে শুধু স্পর্শ করতে পেরেছে। এটা স্পর্শ করে সঙ্গে সঙ্গে আনন্দে চিৎকার করে উঠেছে, আল্লাহ আমার জীবনটা কামিয়াব হয়ে গিয়েছে। হুজুর বলেন বাক্যটা বলতে দেরি, বেহুশ হয়ে পড়তে দেরি না। সেখান থেকে সবাই ধরে ধরে মেডিকেল নিল, কিন্তু নেওয়ার আগেই মৃত্যুবরণ করলো। আল্লাহর বান্দা আল্লাহর মেহমান হয়ে গেল। হুজুর বলেন এগুলো দেখতাম আর আফসোস করতাম যে এই বুড়ারেও আল্লাহ যদি এই পবিত্র জমিনে রেখে দিত, আমার কবরটাও যদি মক্কা মদিনার মধ্যে হতো। কিন্তু বলেন যখন সফর শেষ হয়ে যাচ্ছিল তবুও মৃত্যু হচ্ছিল না, তো তখন দিল সাক্ষ্য দিচ্ছিল মনে হয় কিছু কাজ এখনো বাকি আছে, আল্লাহ আরো কিছু কাজের জন্য হায়াতটা বাকি রেখেছেন। তো হযরত নিজে বলেছেন যে রওজায়ে আতহারকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে এসেছি যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাক্ষ্য রেখে বলে যাচ্ছি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমার জান দিয়ে হলেও আগামী বছর সফরের আগেই, কারণ হুজুর এই বছর 49তম হজ করে এসেছেন, মানে আগামী বছর 50তম হজ করবেন। বাংলার জমিনে এমন দ্বিতীয় কপালওয়ালা কেউ আছে কিনা আমার জানা নাই যে 49 বছর শেষ করে সামনে 50-এর অপেক্ষায়। আর করোনার কারণে গ্যাপ না পড়লে 50 আরো আগেই শেষ হতো। তো হুজুর বলেন যে আমি রাসূলকে রওজায়ে আতহারের সামনে বলে এসেছি যে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আগামী বছরের আগেই যাতে সুসংবাদ নিয়ে আসতে পারি যে আমরা বাংলার জমিনে আপনার ইজ্জতকে হেফাজত করতে পেরেছি, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে সক্ষম হয়েছে। তাহলে এই 1446 যে বছরটা শুরু হলো, অনেক কাজের একটা কাজ কিন্তু এটাও, আর মাথায় রাখবেন রক্ত দেওয়া ছাড়া কখনো সফলতা আসবে না। অন্যান্য জমিন যেখানে যেখানে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে রক্ত দেওয়া ছাড়া হয় নাই, রক্তের দ্বারাই হয়েছে। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি স্বর্ণের অক্ষরে লিখে রাখার বাণী। সুতরাং প্রত্যেকে হিম্মত করেন যে এই বছর আমাদের রক্ত দিয়ে হলেও খাতমে নবুয়তকে হেফাজত করব। পারবেন তো ইনশাআল্লাহ? দ্বিতীয় হিম্মত হবে আজকের এই তারিখে পহেলা মুহররম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে যদি শহীদ করা হতে পারে, তো কেমন শাহাদাত যে নিজে চেয়েছেন লম্বা হায়াত পেতে আর এমনি একজন এসে মেরে দিয়েছে, বিষয়টা এমন না। সহিহ বুখারীর কিতাবুল জিহাদ খুললেই দেখবেন ওমর দোয়া করতেন আল্লাহর কাছে, ওয়াকালা ওমর আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ মৃত্যু দান করেন। তো ওমরের জীবনের চাইতে তো আমার জীবন, আপনার জীবন, কারো জীবন বেশি দামি না। সে ওমর যদি আল্লাহর কাছে চেয়ে নিতে পারেন যে আল্লাহ আমাকে শাহাদাত দান করেন, আমরা কোন দুঃখে এই পবিত্র জিনিস চাইবো না? আরে শাহাদাতের জন্য কপাল লাগে, কপাল ছাড়া এটা নসিবে জোটে না। এটা তো এমন এক কপাল লাগে, বাজারে যখন মাল কিনতে যান তাহলে কোয়ালিটি কম থাকুক বেশি থাকুক সবাই কিন্তু কেনে। হয়তো কোয়ালিটি যেটার বেশি টাকাওয়ালারা কেনে, যেটার কোয়ালিটি কম যার পয়সা কম সে গিয়ে কেনে, কিন্তু যেটা পুরোই নষ্ট গন্ধ বের হচ্ছে ওটা কেনার আগ্রহ কিন্তু কেউ দেখায় না। এমনকি দোকানদার বিনামূল্যে দিতে চাইলেও নেয় না, যে তোর পচা মাল নিয়ে আমি কি করবো রে ভাই, যেই ব্যাগে নেব ব্যাগটাই লস, আমার এই ব্যাগের দাম 5 টাকা 10 টাকা এটাই নষ্ট। তা আমার হায়াতের যদি দাম থাকে, দাম বেশি না ধরলাম দাম কমই আছে, দিলে আশা রাখতে পারি আল্লাহ দুদিন আগে বা পরে আমাকেও বান্দা হিসেবে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আর যদি আমি একেবারে পচে যাই, দুর্গন্ধযুক্ত হয়ে যাই, তাহলে তো এটা আশা করাও মুশকিল হবে যে আমার আল্লাহ আমাকে ডাক দিবে। সুতরাং শাহাদাত তো আমাদের জন্য লোভনীয় বিষয়। শাহাদাত হে মাতলুব মাকসুদ মুমিন, না মালে গনিমত না কিশওয়ার কুশাই। তা আমরা প্রত্যেকে ফিকির করি যে আমার হায়াতের যদি দাম থাকে, শাহাদাত আমার জন্য লোভনীয় বস্তু হবে। কারণ শাহাদাত মানে আল্লাহ আমার প্রাণকে কিনে নিবে জান্নাত নামক মূল্য দিয়ে, মাগনা মাগনা না, পণ্য হবে আমার প্রাণ, মূল্য হবে জান্নাত ইনশাআল্লাহ। যার কারণে শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই রব্বুল আলামিন তার
অতীতের সব পাপ মাফ করে দেন, এমনকি তার রূহটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দেন। সুতরাং শাহাদাতে কোনো ভয় আছে? শাহাদাত নিয়ে টেনশনের কোনো কারণ আছে? আরে মুসলমান যদি খালি এক মৃত্যুর ভয়কে জয় করতে পারে, পৃথিবীর কোনো বাপের বেটার ক্ষমতা নাই মুসলমানদেরকে দমিয়ে রাখবে। আজকে সারা দুনিয়ার মানুষ মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখায়, কেউ জেলের ভয় দেখায়, কেউ ফাঁসির ভয় দেখায়, কেউ ক্রস ফায়ারের ভয় দেখায়, কেউ গুমের ভয় দেখায়। আরে যে নিজের প্রাণ আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে কবে ডাক আসবে এর জন্য তলপাগুলো আল্লাহর কাছে বিক্রি করি না। বাংলার জমিনে তো অধিকাংশই আমরা 80%-এর বেশি মুসলমান। তাহলে অল্প কিছু কাদিয়ানির কাছে, অল্প কিছু নাস্তিকের কাছে, অল্প কিছু হিন্দুত্ববাদীর কাছে আমরা বারবার গালি খাবো কেন? বারবার ওরা আমাদের উপর মাস্তানি দেখাবে কেন? আরে আমরা যদি একযোগে ময়দানে নামি, ওদেরকে তো টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না। ক্ষমতা নাই, আমাদের হাতে প্রশাসনিক পাওয়ার নাই, এজন্য হয়তো আমরা পারি না। আরে যার সাথে আল্লাহ থাকে তার দুনিয়ার কিছু লাগে না। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দুনিয়ার কি ক্ষমতা ছিল? মুসা আলাইহিস সালামের সঙ্গে দুনিয়ার কি ক্ষমতা ছিল? আরে মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুনিয়ার কি ক্ষমতা ছিল? আরে সব ক্ষমতার মালিক যিনি, তিনি যার সাথে থাকেন তার কিছুই লাগে না। হ্যাঁ, প্রয়োজন শুধু নিজেদের ভেতরে বোঝাপড়াটা ঠিক রাখা। এই যে মুহররম মাস, যে মুহররমকে সামনে রেখে দরকার ছিল প্রত্যেকে শাহাদাতের তামান্না অন্তরে লালন করবে। আজকে তো মাত্র শুরু হলো, আগামীকাল সকাল থেকে দেখবেন। আমি ঢাকা মিরপুরে নিজ চোখে দেখেও এসেছি যে ইতিমধ্যে ইসলামের একটা পার্টি, যাদেরকে সাহাবী বিদ্বেষী আমরা বলতে পারি, শিয়া গোষ্ঠী আরো কাঁচা করে বললে, ইতিমধ্যে তারা তাদের ভণ্ডামির প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো একদিকে ডায়লগ মারবে যে আমরা হুসাইনি কাফেলার সদস্য, আর আরেকদিকে জামান আর ইয়াজিদদের যদি পা চাটতে থাকে, তাহলে হুসাইনের নামগুলো তো খালি জবানেই থাকবে, কাজের কাজ কিছু হবে না। এই মাসে অন্য ইতিহাস রাখেন, সেগুলোর ইতিহাসের চিপা চাপার আলোচনায় যাওয়ার দরকার নাই। যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহু কথা কেউ টানেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ময়দানে জান দিয়েছিলেন খেলাফতকে নববী আদলে প্রতিষ্ঠিত করার জন্য, দুনিয়ার কোনো মাকসাদে না, চাকরি বাকরি, কোঠার আন্দোলন অথবা এই সেই এগুলোর জন্য না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতে সুধা পান করেছিলেন খেলাফতকে সহি তরিকায় প্রতিষ্ঠিত করার জন্য। তা আমরা যারা নিজেদেরকে হুসাইন প্রেমিক বলে দাবি করি, আমাদেরও তো নিজেদের জান কুরবান করা দরকার জমিনে খেলাফত কায়েমের জন্য। তাহলে সারা দুনিয়া কেন্দ্রিক যে খেলাফত হয়, খেলাফত তো দেশ কেন্দ্রিক হয় না, গোটা দুনিয়া কেন্দ্রিক। কিন্তু গোটা দুনিয়া কেন্দ্রিক হতে চাইলে আগে তো দেশে দেশে আগাতে হয়। 10টা-20টা জায়গায় হলে পরে না বসে সবাই মিলে একজনকে খলিফা আর আমির ঘোষণা দিতে পারে। হাওয়ার উপর তো আর খেলাফত কায়েম করা যায় না। তাহলে বাংলার জমিনে খেলাফত কায়েমের জন্য সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার নাকি দরকার না? আর যদি দেখেন যে এখনো এই মুহররমে এসেও কারো চেতনার মধ্যে দিন কায়েমের চাইতে, খেলাফত কায়েমের চাইতে, মুসলমানদের এই মজলুমানা হালত কাটিয়ে ওঠার চাইতে, এমনকি হিন্দুত্ববাদী আগ্রাসন থামানোর চাইতে বড় হয়ে গিয়েছে কে জিলাপি খাবে আর কে খাবে না, কে হাত উপরে বাঁধলো আর নিচে বাঁধলো, যে নামাজি নাকি আমাদের হয় না, কেন আমরা ইমাম আবু হানিফার নাকি পূজা করি, নাউজুবিল্লাহি মিন যালিক। এসে প্রশ্ন করে কার ধর্ম মানো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম নাকি ইমাম আবু হানিফার ধর্ম? আজকাল তো গজলও তৈরি হয়ে যায়, কি বলেছে আকাবির সব নাকি ছাড়তে হবে আর খালি কোরআন হাদিস নাকি ধরতে হবে। অথচ কোরআন হাদিস কেমনে ধরবেন আকাবির বাদ দিয়ে? কোরআনকে আপনার উপর ডাউনলোড হয়েছে নাকি আসমান থেকে? হাদিসকে আল্লাহর নবী আপনার কানে এসে শুনিয়ে দিয়ে গিয়েছেন। তা আকাবির বাদ দিয়ে কেমনে কোরআন ধরবেন? আকাবির বাদ দিয়ে কেমনে হাদিস ধরবেন? নবী বলেন আল বারাকাতু মা আকাবিরিকুম, আর আমাকে এসে শেখাবেন আকাবির বাদ, এগুলো ছাড়তে হবে, খালি কোরআন হাদিস ধরতে হবে। কেমনে ধরবেন রে ভাই? আরবিও তো পড়তে পারেন না। তো যদি অনুবাদ পড়েন এটাও এক আকাবির লিখে গিয়েছে, যদি তাফসীর পড়েন এটাও এক আকাবির লিখে গিয়েছে, যদি নেতারটা শুনেন আর নেতা যদি আসলে ইলমওয়ালা হয় তিনিও তো এক আকাবির হিসাবে তার আকাবিরের থেকে আপনার কাছে পৌঁছে গিয়েছেন। তাহলে আকাবির বাদ দিয়ে ইসলাম কিভাবে ধরবেন? সুতরাং এখন সবচাইতে বেশি জরুরি আমাদের হলো ইস্যু টিস্যু দিয়ে হবে না যে খালি বাংলাদেশে ইন্ডিয়ার রেল ঢুকবে, দেখি রেলটা ঠেকানো যায় কিনা, করিডোরটা বন্ধ করা যায় কিনা, অথবা কোটা নিয়ে যাওয়ার জন্য যতই রক্ত ঝরান চূড়ান্ত বিজয় কিছুতেই পাবেন না। আর মূল ঠিক করে ফেলেন, শাখা নিয়ে আর এত টেনশন করা লাগবে না। গাছের মূল ঠিক তো গাছের ডাল এমনি ঠিক হবে। আর গাছের শিকড়ে যদি কাটা থাকে, উপরে পানি ঢালতে 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 আপনার জীবন ফুরাবে, তবে ফল ফুলের আশা করে কোনো লাভ হবে না। তো এই মুহররম মাসে আমরা প্রত্যেকে চেতনা লালন করি অন্তরে যে আমাদের
দিন কায়েম করতে হবে, খেলাফত কায়েম করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইনশাআল্লাহ আতঙ্কিত করার জন্য বহুত কিছু করা হয়। এই যেমন ধরেন 1300 আলেম আমরা একসঙ্গে বন্দী হলাম, আমরা বন্দী হয়ে যতটা আতঙ্কিত হয়েছি, আমাদের কাছে মনে হয়েছে যে যারা বন্দী হয় নাই মানে আম মানুষের মধ্যেও তারা অনেকের চাইতে আরো 10 গুণ বেশি আতঙ্কিত হয়ে গেছে। মানে যে জেল খেটে এসেছে, আপনারা এই জেল খাটা আলেমদের কথাবার্তা শুনলে কি মনে হচ্ছে? সবাই ভয় পেয়ে চুপসে গেছে। মনে করেন আমরা হয়তো 1 বছরই খাটলাম, যারা 3 বছর খেটে গত 1-2 মাসের মধ্যে এসেছেন, তাদের কথা শুনে শিয়ালের হুঙ্কার মনে হয়েছে না বাঘের হুঙ্কার? তো যারা মাজলুমানা হালত সয়ে এসেছেন তাদের ঈমান নড়বড়ে হয় নাই, ঈমান আগের চাইতে আরো মজবুত হয়ে গিয়েছে। কারণ এতদিন পর্যন্ত দূর থেকে দেখেছেন, এখন কাছ থেকে দেখে এসেছেন। দূর থেকে অদৃশ্য একটা ভীতি থাকতে পারে, কিন্তু যখন নিজেই সেই হালতে পড়েন অদৃশ্য ভীতিগুলো এমনি কেটে ওঠে। কারণ জেলে যারা গিয়েছেন সকলে কয়েকটা জিনিস নিয়ে আল্লাহর প্রশংসা করতে বাধ্য হয়েছেন। 1 নম্বরে এত পরিমাণে ইবাদতের তৌফিক হয়েছে যেটা বাইরে হয় না। বাইরে হয়তো তাহাজ্জুদ কাজা হয়, কিন্তু জেলের মধ্যে তাহাজ্জুদও মিস হয় না। পরিবেশটাই এমন। আরে কিসের মাদ্রাসা আর কিসের খানকা? আমরা তো মাদ্রাসাও দেখি, খানকাও দেখি। আমাদের এই দৃষ্টি পর্যন্ত এই কথার সাক্ষ্য দেবে যে জেলখানা অনেক খানকাহের চাইতে বড় খানকা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। তো একদিকে ইবাদতের পরিবেশ, কোরআন তেলাওয়াতের পরিবেশ, জিকির আজকারের পরিবেশ, আর ঐক্যের একটা পরিবেশ। আরে 10 জন আলেমরে এক মাহফিলে আনতে চাইলে অনেক সময় 5 লাখ টাকা খুঁড়লেও ডেট পাওয়া যায় না। একজন আসে তো আরেকজন নাই, আরেকজনরে পাওয়া যায় তো আরেকজন নাই। আর জাতীয় সংলাপ করতে চাইলে, জাতীয় কনফারেন্স করতে চাইলে আরো মুশকিল হয়ে যায়। কারণ একজন আছে সিলেটে, একজন চিটাগাং চলে গেছে, আর একজন মাহফিলের দাওয়াতে দিনাজপুরে। এক জায়গায় জমা করা কিন্তু মুশকিল, এমনকি ঢাকায় পর্যন্ত এটা পারা যায় না, অন্য জায়গায় দূরের কথা। সেখানে বছরের পর বছর একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে শোয়া, এই যে এক পরিবেশ, এর দ্বারা সবচাইতে যেটা বেশি ফায়দা হয় যে প্রত্যেকের চিন্তাটা এক হয়, লক্ষ্য এক হয়, উদ্দেশ্য এক হয়। আমার দৃষ্টি বলে, শুধু আমার না, জেলখানা থেকে যে আলেমরা বাইরে এসেছে মত বিনিময় করলো, প্রায় সকলে এই মতটাই প্রদান করে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশই হবে। বাম রাজনীতি বলেন, এই দল বলেন, সেই দল বলেন, সবার পতনের সময় চলে এসেছে। আর ইসলামের বিজয়ের এক যাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বলবেন কিভাবে? আল্লাহ তাআলার নিজামই এটা, মানুষ তো আর কিছু করে না। ইযা আরাদাল্লাহু শাইআন হাইয়া লাহু আসবাবা। আল্লাহ যখন কোনো কিছু চান, আল্লাহ নিজেই সেটার উপায় উপকরণ তৈরি করে দেন। তো যাদের হাতে ক্ষমতা, তারা জুলুম করতে 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 মানুষের অন্তরের ভালোবাসার চাইতে ঘৃণাকে কামিয়ে নিয়েছে। আর যারা মাজলুম হয়ে এসেছে, গোটা জাতি তাদেরকে এখন নেতৃত্বের আসনে দেখতে চাচ্ছে। এক ইউসুফ যেমন প্রথমে ছিল কুয়ায়, তারপর গেল জেলখানায়, সেখান থেকে এসে একলাফে অর্থমন্ত্রী, তারপর মিশরের বাদশাহ। আল্লাহ যদি চান আজকের এই মাজলুম আলেমরাই হবে আগামী দিনের নতুন যুগের ইউসুফ ইনশাআল্লাহ। তাহলে হতাশার কোনো কারণ নাই। হ্যাঁ, 1 সাগর রক্ত যদি লাগে তাহলে দেব। যদি দেশের জন্য রক্ত দেওয়া যায়, যদি দলের জন্য রক্ত দেওয়া যায়, ইসলামের জন্য কি রক্ত দেব না? দেশের দাম বেশি না ইসলামের দাম বেশি? দলের দাম বেশি না ইসলামের দাম বেশি? নেতা নেত্রীর দাম বেশি না ইসলামের দাম বেশি? তো দলের জন্য মানুষ জান কোরবান করতে রেডি, নেতার জন্য জান কোরবান করতে রেডি। আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জন্য জান কোরবান করতে রেডি হব না, এটা কিছুতেই মুসলমানের সাথ হতে পারে না। এমনকি অন্য কারোর জন্য জান দিলে কিয়ামতের দিন সে আমার দায়িত্ব নিবে, এমন কোন আয়াত হাদিসে তো আর কেউ দেখাতে পারবেন না। কিন্তু আল্লাহর জন্য যদি জান দিয়ে দেই আমরা, আল্লাহ যে রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আমার প্রাণ নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিবেন, এটা তো বিশুদ্ধ হাদিসেরই ঘোষণা। তাহলে ভয়ের কি আছে? আরে দুনিয়ায় বিজয় দেখে যেতে পারলেও কিচ্ছু আসে যায় না, আর বিজয় দেখার আগে শহীদ হয়ে গেলেও কিচ্ছু আসে যায় না। কারণ মুসলমানের জন্য শাহাদাতের চাইতে বড় কোনো বিজয় হতেই পারে না। যার কারণে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় একই চিন্তা, সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির মৃত্যুর সময় একই চিন্তা যে আল্লাহ আমাদের কোলের উপর কত শত শত হাজার হাজার মুজাহিদ শহীদ হয়ে গেল, কিন্তু আমারে তুমি বিছানায় সাধারণ মানুষের মতো মৃত্যু দিলা। আল্লাহ শাহাদাতের একটা সুযোগ দিতা। তাহলে তারা যদি এই আফসোসটা করে যেতে পারে, আমার আপনার তো আফসোস বেশি করা দরকার। দলের নেতা নিয়ে ডাইরেক্ট না ইঙ্গিতে কথা বললেও তেলে বেগুনে জ্বলে ওঠে, আর আল্লাহর রাসূলের খাতমে নবুয়তের চাদর ধরে একদল টানাহেচড়া করে। আমরা কিছু বলতে গেলে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান তার সামনে এনে হাজির করে যে কাদিয়ানীদের ব্যাপারে আপনারা আপনাদেরটা বলেন, ওরা ওদেরটা বলুক, তো ঠিক হয়, তোরা তোর নেতারটা বল, আমরা তোর নেতার বিপক্ষে বলি, মানবি?
যদি আপনি অপশন দেন যে তোরা তোদের নেতার পক্ষে বল, আমরা তোদের নেতার বিপক্ষে বলি, বাকিটা মানুষ কমন সেন্স দিয়ে তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেচনা করে নিবে, মানবে কি না আগে বল। এমন কোন দল নাই মানবে। তো যদি এটা মানতে না পারে, আমরা মানবো কোন দুঃখে? দল নেতার দাম বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি? তাহলে আমরা এই বছরই প্রত্যেকে আমরা নিজেদেরকে প্রস্তুত কোরবান করতেও রেডি আছে, বাকি আল্লাহ কবুল করবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আর লক্ষ্য সবসময় ঠিক রাখবেন। দুদিন পর পর আপনার লক্ষ্যকে আপনার থেকে সরিয়ে দেওয়ার জন্য বা আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করার জন্য বহুত রকম কৌশলী তদবির করা হয়। এক সময় শয়তান এসে ডাইরেক্ট গুজব ছড়াতো, যেমন উহুদের ময়দানে শয়তান এসে ছড়িয়ে দিল রাসূল শহীদ হয়ে গেছেন। বেশ, মুসলমানের অনেকের অন্তরটা দুর্বল হয়ে গেল, হায় রাসূল যদি শহীদ হয়ে যান ইসলামের কি হবে, আমাদের কি হবে, আমরা তো এতিম হয়ে গেলাম, আমরা তো বড় অসহায় হয়ে গেলাম। এই সুযোগে কাফের মুশরিকরা তাদের আক্রমণের মাত্রা আরো বাড়িয়ে দিল, মুসলমানের শাহাদাতের পরিমাণ, শহীদ হওয়ার পরিমাণ আরো বেশি বেড়ে গেল। তো এখন শয়তান এসেছে আমাদের সামনে মিডিয়ার রূপ। আমাদের মনে থাকার কথা, কয়েকদিন আগে রাসেল ভাইপার নিয়ে বাংলাদেশ গরম হয়ে গিয়েছিল। জানো, এই সাপ আগেও কখনো ছিল না, পরেও হয়তো কখনো আসবে না, পৃথিবীতে নতুন এসেছে। আর যে এলাকায় যাবে মোটামুটি একেবারে সেই এলাকা তছনছ হয়ে কিয়ামত কায়েম হয়ে যাবে। পত্রিকায় দেখতাম আজকে খুললে ঢাকার কাছাকাছি চলে এসেছে রাসেল ভাইপার, পরের দিন খুললে ঢাকার আরো নিকট থাকলো। আরে করোনা আর কি, আমরা তো করোনার চাইতেও শক্তিশালী। তো করোনার টাইমে এত সুন্দর ডায়লগ দিতে পারলো যে করোনা আর কি, আমরা করোনার চাইতে বেশি শক্তিশালী। রাসেল ভাইপার নিয়ে যেদিন পত্রিকায় প্রথম রিপোর্ট হলো, বা আরো সুন্দর করে বললে রিপোর্ট করানো হলো, তখন ডাইরেক্ট দাঁড়িয়ে